হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? অনেক ভালো আছেন আশা করি। আপনাদের জন্য যে টপিকগুলো নিয়ে আসলাম আমি অক্ষয় সিস্টেম চ্যানেলে, আমি অক্ষয় কুমার, সেগুলো আশা করি আপনাদের বেসিক ধারণা সম্পর্কে অবশ্যই ধারণা নিয়ে সেগুলো আপনাদের কাজে লাগাবেন এবং সেগুলো দেখে আপনাদের যে সমস্যাগুলো হবে সেই সমস্যাগুলো আপনারা সলভ করতে পারবেন। আমার যে প্রত্যেকটি ভিডিও রয়েছে আমি যে আলোচনাগুলো অলরেডি করেছি, গত যে ফেস ভিডিওগুলো রয়েছে আর আজকে এখন যে ভিডিওটি করতেছি অলরেডি ফেস ভিডিও, সেটিতে আপনারা ফলো করবেন যে এখানে কি কাজ রয়েছে। সেটি থেকে আপনারা অবশ্যই যে বেসিক ধারণাগুলো রয়েছে সেগুলো অবশ্যই মাথায় রাখবেন এবং সেগুলো কাজ করার চেষ্টা করবেন। প্র্যাকটিক্যালি হোক, প্র্যাকটিক্যাল টেকনোলজির উপরে কাজ করলে সেগুলো অতি তাড়াতাড়ি এবং সফলতা লাভ করা যায় সেই কাজটি যদি আপনি প্র্যাকটিক্যালের সাথে সরাসরি করে থাকেন। আমি অক্ষয় সিস্টেম চ্যানেল থেকে আমি অক্ষয় কুমার, সেটি আমার অভিজ্ঞতা থেকে বলছি। যখন আমরা একটি কাজ অসুবিধায় হই তখন আমরা যে কোনো সাহায্য সহযোগিতা নিতে পারি, অন্যের হোক, আমাদের যে ইউটিউব সার্চ রয়েছে সেখান থেকে আমাদের যে ধরনের প্রবলেম হয়, যে কোনো প্রোগ্রাম সম্পর্কে হোক বা যে কোনো টেকনোলজি বিষয়ের হোক, সেগুলো আমরা ইউটিউব সার্চ করে সেগুলো নিয়ে থাকি। সেখান থেকে আমার মতো কত ইউটিউবার রয়েছে, কত ধরনের ভিডিও রয়েছে, সেখানে সলিউশন সেগুলো আমরা খুঁজে কিন্তু বের করি। তারপর আমরা সেগুলো যদি দেখার সাথে সাথে আমার কোনো কাছের যে সমস্যাটি রয়েছে সেটি প্র্যাকটিক্যালের সাথে কাজ করার চেষ্টা করি, তবে আমরা সেই কাজটি অতি সহজে দ্রুত করতে সক্ষম হব। সেই কথাটি আমি আজকে বলার জন্য চেষ্টা করতেছি ভিউয়ার্সদের। সো আমরা আজকের যে বিষয়গুলো রয়েছে, এখানে যে ভিডিও টপিকটি রয়েছে, আপনারা সবাই এখানে সুন্দরভাবে ফলো করবেন এবং ফার্স্ট টু লাস্ট দেখার চেষ্টা করবেন এই অক্ষয় সিস্টেম চ্যানেলের ভিডিওটি। সো বন্ধুরা, আমরা আসলে দেরি করব না বেশি, আমরা কাজে চলে যাব। সো প্রত্যেকটি কাজ ভালো করে দেখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব সবাইকে। এখানে যে কোনো ট্রিপস বা ট্রিক্স এবং টেকনোলজি বিষয়ের উপর আমার এই অক্ষয় সিস্টেম চ্যানেলের কাজগুলো, সেগুলো মন থেকে দেখার চেষ্টা করলে অবশ্যই সেগুলো আপনারা অবশ্যই সলভ করতে পারবেন আপনাদের সমস্যাগুলো। সো বন্ধুরা, আমরা এখন যে ভিডিওটি টপিকটি আমরা নিয়ে আসলাম আমি অক্ষয় কুমার অক্ষয় সিস্টেম চ্যানেলে, সেটি এখন দেখবেন সেই কাজটি কি নিয়ে আসলাম। অবশ্যই আমার এই অক্ষয় সিস্টেম চ্যানেলের সঙ্গেই থাকবেন। হাই ভিউয়ার্স, এখানে যে বিষয়টি দেখতে পেলেন যে সিআরটি কালার টেলিভিশন রয়েছে, এখানে যে ফ্লাইব্যাকের ক্যাপটি রয়েছে সেটি ফ্লাইব্যাকের এসটিআরের জন্য সেটি এখানে এই পিকচার টিউবে ব্যবহার করা হয়। আর এটিতে যে ফিলামেন্ট বা যে কারেন্টের উৎপন্ন হয়ে যে ডিসপ্লেতে আলোকিত করে, এখানে এসটিআর বলে সেটিকে। আর এই এসটিআরটি ফ্লাইব্যাক হয়, আর ফ্লাইব্যাক থেকে যখন এই এসটিআরটি মিস্টেক করে বা কোনো ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে ফ্লাইব্যাকটি চেঞ্জ করতে হয়। আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব আমি অক্ষয় সিস্টেম চ্যানেলে আজকের এই ভিডিওতে যে সিআরটি কালার টেলিভিশনের ক্ষেত্রে যে কোনো 21 ইঞ্চি বা 14 ইঞ্চির কালার টেলিভিশনের ক্ষেত্রে ফ্লাইব্যাক কীভাবে চেঞ্জ করতে হয়, যে প্রবলেম হলে আজকের বিষয়টি হবে সেটি ফ্লাইব্যাক চেঞ্জ করার। আজকে এই বিষয়টি তুলে ধরা হবে, ফ্লাইব্যাক কীভাবে চেঞ্জ করতে হবে সেগুলো আমরা ফার্স্ট টু লাস্টে দেখার চেষ্টা করব। আর আপনারা এখানে যারা নতুন রয়েছেন বা টেকনিশিয়ান রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো ফ্লাইব্যাক কীভাবে চেঞ্জ করতে হয় সেই বিষয়টি ফার্স্ট টু লাস্ট দেখার চেষ্টা করলে আপনারা ফ্লাইব্যাক নিজেরাই বা যারা নতুন টেকনিশিয়ান রয়েছেন তারা এই ধরনের কাজ করতে পারবেন। সো আমরা কাজে চলে যাব। তবে তার আগে বলবো আমার অক্ষয় সিস্টেম চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নেবেন এবং আমার যাতে আপনাদের নোটিফিকেশনে আমার নতুন নতুন ভিডিওগুলো চলে যায় সে কারণে বেল আইকনটি অন করে নেবেন। সো আমরা কাজ করব এখন। ফ্লাইব্যাকটি, এখানে যে ফ্লাইব্যাকটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু একটি দেখতে পেলেন, এখানে যে ফ্লাইব্যাকটি রয়েছে সেটি জোড়া লাগানো। যাই হোক, এখানে এসটিআর বের হয়ে যায়, লিক থাকার কারণে আমরা ফ্লাইব্যাক চেঞ্জ করতে হয় এবং ফ্লাইব্যাকের আরও কিছু নমুনা বা খারাপ কিছু নমুনা রয়েছে, সেক্ষেত্রে সেগুলো ভালো না থাকলে আমাদের সিআরটি কালার টেলিভিশনের
এই ফ্লাইব্যাকটি চেঞ্জ করতে হয়। আমরা ফ্লাইব্যাকটি চেঞ্জ করে দেখাবো আজকের ভিডিওটি, সেটাই ফ্লাইব্যাক কীভাবে চেঞ্জ করতে হয়। আমরা এই ফ্লাইব্যাকটি এখানে দেখতে পেলেন যে এই ফ্লাইব্যাকটি চেঞ্জ করতে গেলে আমাদের কিছু এখানে যারা সিআরটি টেলিভিশনের কাজ করে থাকেন শাখার ব্যবহার করতে হয়, বা যেখানে সোল্ডারিং কাজ করতে গেলে সেটি আয়রন লাগতে হয়, সেগুলো অবশ্যই লাগবে। সেগুলো ছাড়া এই ধরনের কাজ করা সম্ভব না। আর ফ্লাইব্যাক মূলত চেঞ্জ করতে হয় বিভিন্ন যেই প্রবলেমগুলো হয়, বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে থাকে, সেগুলো আমি আরো পরে রুক অনুযায়ী সেগুলো প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। আপনারা সবাই অক্ষয় সিস্টেম চ্যানেলে সেগুলো ফলো করবেন। এটা তো বইরা গেছে শাখার। আমরা এই ফ্লাইব্যাকটি এখান থেকে সেটি রিমুভ করে নিলাম। দেখতে পেলেন এই ফ্লাইব্যাকটি, সেটি এখানে পিন রয়েছে কতগুলো, পিনগুলো প্রত্যেকটির পিন মাপ রয়েছে, সেগুলো আমি পরবর্তীতে একটি ফ্লাইব্যাক কীভাবে চেক করতে হয় নষ্ট না খারাপ, সেক্ষেত্রে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে জাস্ট আমরা ফ্লাইব্যাকটি চেঞ্জ করব। এখানে দেখতে পেলেন যে এখানে 10টি পিন, সরি 1 2 3 4 5 6 7 8 9 10 পিনের ফ্লাইব্যাকটি সেটি আমরা চেঞ্জ করব। এবং এখানে যে ময়লাগুলো থাকে সেগুলো আমরা পরিষ্কার করে নিতে হবে। তার আগে আমাদের এখানে যে বেস কানেক্টরটি রয়েছে সেটিও খুলে নিতে হবে। এখানে যে বেসটি দেখতে পেলেন, বেস থেকে এই হিটার লাইনটি খুলে নিতে হবে, এবং জি2 লাইন রয়েছে সেটি জি2 লাইনটি আমি সেখান থেকে রিমুভ করার চেষ্টা করতেছি। এবং এসটিআর খোলার ক্ষেত্রে আমি আরো আগে দেখানোর চেষ্টা করেছি সেটি কিভাবে শর্ট ভাঙতে হয়। সেটি যদি কোনো কারণবশত এখানে এসটিআর লাগানো হয় সেক্ষেত্রে হ্যালো ভিউয়ার্স, এখানে দেখতে পেলেন যে আমি ফ্লাইব্যাকটি সেটি খুলে নিয়েছি অলরেডি। আমরা নতুন ব্যবহার করতে পারি ফ্লাইব্যাক, সেক্ষেত্রে আমরা আরেকটি পুরাতন বোর্ড থেকে আমরা আরেকটি ফ্লাইব্যাক সংগ্রহ করব। এখানে অন্য একটি সার্কিট দেখতে পাচ্ছেন, সেটি থেকে আমি ভালো একটি ফ্লাইব্যাক সেটি নিয়ে নিলাম। আমি আগে থেকে এখানে সোল্ডারিং করে রেখেছিলাম। এখানে ঠিক আগের মতোই আমরা সেটি জি2 লাইন থেকে
রিমুভ করতে হবে। এখানে বিষয়টি বুঝতে হবে সবার যে এখানে ভিউয়ার্সদের বলা নতুনদের চেষ্টা করব, এখানে নাম্বার রয়েছে সেই নাম্বার অনুযায়ী এখানে BS-C25T 10 10 ফ্লাইব্যাক বলে সেটির মান, এবং আমি যেটি খুলেছি সেটির মান ঠিক একই রকম হতে হবে, তা না হলে এখানে বেশ কম হলে সেক্ষেত্রে প্রবলেম দেখা দিবে। এখানে 10 এবং আমি যেটি চেঞ্জ করব সেটিও 10 একই কোম্পানির। সেক্ষেত্রে আমি ফ্লাইব্যাকটি লাগিয়ে নেওয়ার চেষ্টা করব। সেটি 3টি অপশন রয়েছে, সেই 3টি লাইন এখানে দেখে শুনে সেগুলো বসাতে হবে, এবং যে হিটারের লাইনটি এখানে রয়েছে বেস কানেক্টরে সেটি দিতে হবে, না হলে হিটার বোল্ট সেটি কানেকশন করবে না বা পিকচার টিউবে আলো আসবে না, সেগুলো আমাদের লাগিয়ে নিতে হবে। এই কানেকশন যখন মিস করবে তখন কিন্তু কোনো আলো আসবে না। সেক্ষেত্রে আমাদের বোল্টগুলো পরীক্ষা করে দেখতে হবে যেখানে বোল্টগুলো সঠিকভাবে আছে কি না। এখানে হিটার G2 লাইনটি রয়েছে, G2 লাইনটির কাজ অনেকে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই বুঝতে হবে যে G2 লাইন এখানে মিস্টেক করলে কি সমস্যা হয়। এখানে যে পিএফটি রয়েছে নন পোলার ক্যাপাসিটার, নীল যে পার্টসটি রয়েছে সেটিকে G2 বলা হয়। সেটি যখন কোনো কারণে মরিচা ধরে কানেকশন ফেল হতে পারে, সেক্ষেত্রে এখানে প্রবলেম হোয়াইট বা কালো আসবে, কোনো পিকচার দেখা যাবে না, টেলিভিশনটি চলবে ঠিকই কিন্তু কোনো কাজ করবে না। সেক্ষেত্রে এখানে G2 ভালো একটি কাজ করে থাকে। আমরা পুরাতন ফ্লাইব্যাকটি চেঞ্জ করে আরেকটি সার্কিট থেকে ঠিক নিয়ে নিলাম এবং সেখানে যে যে কাজগুলো করার দরকার সেগুলো আমরা করে নিয়েছি, এবং আমরা সেখানে সেটি লাগিয়ে নেওয়ার চেষ্টা করব। ভিউয়ার্স, এখানে বিষয়টি হলো এখানে যদি পর্যাপ্ত পরিমাণে পেস্ট না থাকে সেক্ষেত্রে স্টিয়ার বের হয়ে যাবে। সেক্ষেত্রে এই যে প্রবলেমটি ছিল সেই প্রবলেমটি দেখতে হইব। ওয়েট করো, ওয়েট। এখানে আমি স্টিয়ার পেস্টটি আবার ভালো করে লাগিয়ে নিলাম যাতে করে সেটি না বের হতে পারে।
7টা দিনছি ইকবাল ভাই। এখানে এসটিআর ক্যাপটিস ঠিক এভাবে ধরে সেটি এখানে এই পিন অপশনে সেটি লাগিয়ে নিতে হবে। আমরা এখন সেটি স্টার্ট করব টেলিভিশনটি। আমরা যে কেবলগুলো ছিল সেগুলো লাগিয়ে নেব। স্পিকার কেবলগুলো রয়েছে সেগুলো লাগিয়ে নেব এবং এখানে কিপ্যাডের লাইন রয়েছে। আমরা এখান থেকে এখানে এসি পাওয়ার রয়েছে। আমরা সবগুলো কেবল লাগিয়ে নিলাম। এখন আমরা এই সার্কিটটি টেলিভিশনে লাইন দিব। সেক্ষেত্রে এখানে আমরা টেলিভিশনটির লাইন দেখতে পেলেন। টেলিভিশনটির লাইন আসলো। ঠিক এভাবে আপনারা কাজ করার চেষ্টা করবেন এই ফ্লাইব্যাক পরিবর্তনের ক্ষেত্রে। সো বন্ধুরা, আজকের এই অক্ষয় সিস্টেম চ্যানেলের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, এই ফ্লাইব্যাক পরিবর্তনের যে ভিডিওটি দেওয়া হলো কিভাবে ফ্লাইব্যাক পরিবর্তন করতে হয়, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে পারেন এবং আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন। আমি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এখন যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে আমার নতুন ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনে চলে যায়। সো আমরা আজকে অক্ষয় সিস্টেম চ্যানেল থেকে অক্ষয় কুমার বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।